জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মাদারীপুর জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন রয়েছে মাদারীপুর জেলার ডাসার উপজেলায়। এই এলাকার মানুষের নানা সমস্যা, সংকট এবং চ্যালেঞ্জ নিয়ে আমরা কথা বলবো। আমরা জানতে চাইবো এই এলাকার মানুষজন কি কি সমস্যার মধ্যে রয়েছে। আমরা এর আগে যখন কথা বলেছিলাম তারা যেটি বলছেন, 4 বছর আগে এই উপজেলাটি প্রতিষ্ঠিত হলেও কিন্তু এখন পর্যন্ত সরকারি যে স্থাপনা যেগুলো রয়েছে সেগুলো তেমনভাবে তৈরি হয়নি। তো আমরা এখানে একজন রয়েছেন, তার সাথে আমরা জানতে চাইবো যে কি কি প্রতিষ্ঠানগুলো এখনো আপনাদের এখানে তৈরি হয়নি এবং কি কি সমস্যায় আপনারা পড়ছেন। আমি আলাউদ্দিন তালুকদার, ডাসার উপজেলার প্রস্তাবিত সভাপতি। আমরা জিয়ার আদর্শ সৈনিক, জিয়ার আদর্শকে আমরা ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পর আমরা আর তেমন কোনো মানে মূল্যায়ন তেমন পাইতেছি না, কেন আমাদের এখানে তেমন কোনো অফিস আদালত এখন অদ্যাবধি আসে নাই। একটা শুধু মানে ট্রেন অফিসটা আসছে, কিন্তু তাও মানে অনেক বিঘ্ন হতেছে। এখানে পায় না, কারেন্ট পায় না বা পায় না, সব দিক দিয়ে আমরা ওই সেবা থেকে আমরা সম্পূর্ণ বঞ্চিত। তারপর আমাদের এই এলাকার রাস্তাঘাটের বেশি অবহেলিত এবং রাস্তাঘাট দিয়ে ভ্যান রিক্সা চলতে আমাদের বেশি বিঘ্ন হতেছে। মানে এদের কোনো মানে আমরা এটা মানে টিওনো সাহেবের কাছে বলায় তার ওখান থেকে তেমন কোনো উপকৃত পাইতেছি না। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটু জানতে চাইবো যে এই এলাকায় শিল্প কারখানা কোনো তৈরি হয়েছে কিনা, বেকারত্ব কেমন? এই সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমি ডাসার উপজেলা অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল শরীফ। আমাদের এই ডাসার উপজেলা আজকে বিগত 4 বছর ধরে হয়েছে কোনো কার্যক্রম এবং কোনো আমাদের কারখানা নাই। আমাদের এই সাধারণ শ্রমিকরা খুব কষ্টে আছে। যদি কারখানা যদি হতো তাহলে এই সাধারণ শ্রমিকরা অনেক উপকৃত হতো। এবং আমাদের এই উপজেলার আজকে 4 বছরে কোনো আমরা কাজ আমাদের এখান থেকে হয় নাই। আমাদের এখানে কোনো কিছু নাই, হসপিটাল থেকে শুরু করে কোনো কিছুই এখানে নাই। ধন্যবাদ আপনাকে। আমরা একটু চিকিৎসা সেবা নিয়ে জানতে চাবো যে এই এলাকায় যে এখন পর্যন্ত হাসপাতাল না থাকার কথা শুনেছি। আসলে একজন রোগী অসুস্থ হলে তাকে আপনারা কোথায় নিয়ে যান, আপনার দাবিগুলো কি? 2021 সালে আমাদের ডাসার উপজেলা সৃষ্টি হলেও উপজেলার যে সুযোগ সুবিধা দরকার তার অন্যতম একটা হয়েছে যে হাসপাতাল সেবা। আমাদের ডাসার উপজেলা নবগঠিত ডাসার উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেই। এখানে আমাদের খুবই ভোগান্তির শিকার হতে হয়। আমাদের উপজেলার যে দুর্গম এলাকা আছে সেখান থেকে মানুষের যে প্রাথমিক চিকিৎসাটা দরকার সেই চিকিৎসাটা পেতেও তাকে সুদূর কালকিনি যেতে হয় এবং মাদারীপুরে যেতে হয়। আমাদের সবসময় বাচ্চাদেরকে নিয়ে আমাদের খুব টেনশনে থাকতে হয়। একটু জ্বর, একটু পাতলা পায়খানা হলে আমাদের মেন্টাল প্রেশার সৃষ্টি হয়ে যায় যে কোথায় নিয়ে যাবো আমরা। তাই আমাদের সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আমাদের উপজেলায় আমরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দিয়ে প্রতিষ্ঠা করে আমাদের উপজেলার চিকিৎসা ব্যবস্থাকে একটা প্রাথমিক পর্যায়ে নিয়ে আসার জন্য সরকারের প্রতি বিনীত অনুরোধ করছি। আমরা আরেকজনের সাথে কথা বলবো। এই এলাকার সড়কগুলোর কিরকম অবস্থা রয়েছে, কাঁচা সড়ক কেমন রয়েছে, বর্ষা আসলে আপনারা কি ধরনের দুর্ভোগে পড়েন? আসসালামু আলাইকুম। আমরা বর্ষার দিন আসলে আমরা বাড়ির বাইরের মতো কোনো কাজ নাই। এইটা খিলগ্রাম নিবাসী এই অবহেলিত বেশি। এই ইহেরতন বেলতলার এই কাজীবাড়ির মোড় পর্যন্ত এই জিনিসটার মধ্যে আমরা আনার মতো কোনো এত যে কষ্ট হয়, একটা ভ্যান নিয়ে 5 কেজি ধান নিয়ে যে বাড়ি যাইবে এরকম কোনো ভ্যান চালার মতো কোনো কায়দা নাই। আমরা চাই এই রাস্তাটা দ্রুত, এই রাস্তাটা আমরা চাই একবারে দ্রুত। এইরকম সচরাচর রাস্তা আছে। উপজেলার কোনো কার্যকলাপ, উপজেলার নামেই উপজেলা, কিন্তু কার্যকলাপ কোনো উপজেলার এখন পর্যন্ত হয় নাই। এইটা আমরা 15 সেকেন্ডে জানতে চাই শিক্ষা ব্যবস্থাটা কেমন? শিক্ষা ব্যবস্থার আগে আমি একটু কথা বলে আমি ইউপি সদস্য হিসেবে আমি একটু বলতে চাই, নতুন বিয়ে করা নতুন বউর মতন ঢোলডগর পিঠে আমার উপজেলাটা হয়েছে। কিন্তু নতুন বউরে বিয়ে করে আনার পরে যদি তার আনুষ্ঠানিকভাবে অনেক খরচা আছে পালতে গেলে,
শাড়ি করি চুরি পয়দা সব কিছুই লাগে। তাই উপজেলাটা আমি এইটাই বুঝাইতে চাচ্ছি নতুন বৌদিয়া শুধু ঢোলনগর পিঠে বোট আইনে দিলেন, কিন্তু এর যে বাস্তবায়ন করতে গেলে যেগুলোর দরকার, যে ভবনগুলোর দরকার, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দরকার, আপনি কি বলেন উপকরণ যেগুলোর দরকার কিছুই তো আসে নাই। যেখানে সরকারিভাবে একটা উপজেলায় আপনার হসপিটাল বলেন, তারপরে ব্যাংক ব্যালেন্স বলেন, ব্যাংক বলেন, তারপর একটা স্টেডিয়াম বলেন, এভরিথিং, তার মধ্যে যদি 20টার মধ্যে যদি 2টা অফিস আসে, আরগুলা কোথায় যায় মানুষ? আমি ইউপি সদস্য হিসেবে আমি বলতে পারি 4 বছর আমার মেম্বারের বয়স, আমি এখন পর্যন্ত একটা কল ভাগে পাই না আমার ওয়ার্ডে দেবো, তাহলে আমি কি মেম্বারি করব, কি জনসেবা করব? আমার ওয়ার্ডের ভিতরে একটা মসজিদের একটা রাস্তা আমি 3 বছর আগে এটা আবেদন করে রাখছি, এই টেন্ডার বরাদ্দ নাই করতে আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা দুপুর 2টা বাজে এই একই উপজেলার অন্য একটি জায়গা থেকে এই এলাকার যে সমস্যা যেগুলো রয়েছে সেগুলো জানার চেষ্টা করব এবং রাত 9টায় এসব সমস্যার সমাধানে কর্তৃপক্ষ কি ভূমিকা নেয় এই বিষয়গুলো তাদের থেকে জানার চেষ্টা করব।